সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শেখাতে চলেছি আপনাদেরকে পিএনজিটিতে কিভাবে খুব দ্রুত ফাইল রেডি করবেন। আমরা যারা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করি, বিশেষ করে যারা পিএনজিটিতে কাজ করি, তাদের কিন্তু একটা কমন একটা প্রবলেম হচ্ছে তারা কিন্তু খুব দ্রুত পিএনজি ফাইল রেডি করতে পারে না। তো আমি আজকে দুই একটা মাধ্যম দেখাবো, যে মাধ্যমগুলো ফলো করে আপনার পিএনজিটির অ্যাকাউন্টের জন্য খুব দ্রুত ফাইল রেডি করতে পারবেন, খুব সহজেই। তো এর জন্য আপনার কোনো অ্যাডোবি সফটওয়্যার বা কোনো ভারী কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি কয়েকটা ওয়েবসাইট থেকেই এগুলো করে ফেলতে পারবেন। তো এবং কোন ফাইলগুলো, কত সাইজের ফাইলগুলো পিএনজিটিতে সব থেকে দ্রুত অ্যাপ্রুভ করে, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকে ক্লাসের ভিতরে গাইড করব। তো চলুন আমরা শুরু করি ক্লাসটা। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটি, এটা যদি কারো অ্যাকাউন্ট না করা থাকে, জাস্ট আপনারা চ্যাট জিপিটি লিখবেন। চ্যাট জিপিটি ওপেন এআই, এখানে লেখার পরে আপনার ওয়েবসাইটটা পাবেন, জাস্ট একটু সাইন আপ করে নেবেন। এটাতে সাইন আপ করা আমি দেখাচ্ছি না, কারণ এটা যে কেউ পারবে, সাইন আপ করা আহামরি কোনো কিছু না। জাস্ট আমরা এখানে কিছু কমান্ড লিখে দিব, যে নেম অফ অল ফ্রুটস অ্যান্ড ফলোয়ার। আমি চাচ্ছি ফুল এবং ফলের কিছু, মানে যত ফল আছে যত ফুল আছে সবগুলোর নাম আমাকে বের করে দিতে। তো এটা জাস্ট আমি এখানে ইন্টার করলাম। ইন্টার করার সাথে সাথেই দেখেন তারা আমাকে ফল এবং ফুলের নামগুলো তারা আমাকে বের করে দিচ্ছে। আমি চাইলে এভাবে আমি ফুটের জায়গায় বার্ডস দিতে পারতাম, মানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আমি শিফট করতে পারতাম এগুলো জাস্ট চেঞ্জ করে। তো এই হচ্ছে বিষয়। তো এটা করার পরে আমি জাস্ট চলে যাব লিনার্ডো এআইতে। লিনার্ডো এআই লিখে আপনারা সার্চ করবেন। তো আমার এটা প্রিমিয়াম ভার্সনটা অলরেডি আছে। তো আমি এখান থেকে অন করে নেই। যাদের প্রিমিয়াম ভার্সনটা নাই তারা একটু কষ্ট করে এটা বাই করে নিতে পারেন, অথবা ফ্রিটা দিয়েও করে নিতে পারবেন। ফ্রিটা অত ভালো মানের ছবি আসে না, যেটা প্রিমিয়ামের ভিতরে যতটা ভালো আসে আর কি। তো এটা আমার অলরেডি প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আপনারা ফ্রিতেও সেম প্রসেসে কাজ করতে পারেন, এখানে ক্রেডিট পাবেন। আর এখানে আমরা, সমস্যা হচ্ছে আনলিমিটেড ছবিগুলো বানাইতে পারবো। বিউটিফুল। এখানে একটা প্রম দিয়ে দিব, প্রম্পট লেখা আছে, যেহেতু আমি কালকে কাজ করছি, জাস্ট এটাকে আমি জাস্ট কপি করলাম। এখানে এই জায়গাটাতে জাস্ট আমি পেস্ট করলাম, আর সবকিছু ঠিক রাখলাম, দেখেন একটু ভালো করে। আর সবকিছু ঠিক রাখলাম। ঠিক রাখার পর মডেল আমি সেট করলাম, হচ্ছে এটা করার পরে জাস্ট আমি এখান থেকে আমি একটা সাইজ নিব। সাইজ নেওয়ার জন্য বেটার সাইজ হচ্ছে 1:1 যেটা আছে। হ্যাঁ। তো এটা আমরা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে তারা আমাকে কিছু ফাইল রেডি করার ব্যবস্থা করে দিবে, মানে কিছু ফাইল আমাদের জেনারেট করে দিবে। তো আমরা একটু ধৈর্য সহকারে এই জায়গাটাতে আমরা অপেক্ষা করব। তো একটু দেখি কিরকম আসে, তারপরে আমরা যদি আমাদের ছবি প্রপারলি ভালো না আসে, সেক্ষেত্রে আমরা প্রম্পটের মডেলটাকে, এখানে যে মডেলটা দেখতেছেন, আহ, এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে আমাদের ডিজাইনগুলো, ভালো ভালো ডিজাইন এখানে শো করবে। তো ওকে, মোটামুটি 28%, 29%, 30%-এর মতো হয়ে গেছে। তো এখনই ছবিটা দিয়ে দিবে আশা করি। তো দেখেন ছবিটা দিয়ে দিছে, এখানে ছবিগুলো দিয়ে দিয়েছে, দেখতে দেখেন কতটা ইউনিক মনে হচ্ছে। আর আমরা যদি এই প্রম্পটটাকে লিখে আমরা যদি কপি করে আমরা একটু পিএনজিটিতে চলে যাই, পিএনজিটি এখানে এসে জাস্ট .com লিখে ইন্টার করলাম। করার পর জাস্ট আমি যদি এখানে এসে সার্চ করি, ধরেন আপেল, তাহলে দেখেন রিয়েলিস্টিক এরকম কিন্তু আপনি ছবিগুলো পাবেন। কিন্তু এখানে দেখেন আরো রিয়েলিস্টিক লাগতাছে, মানে একদম রিয়েলিস্টিক। তো এখান থেকে কোন কোন ছবিগুলো আমি নিব, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে এই ছবিটা নিব। কারণ সবগুলো আপনি ব্যবহার করবেন না, না করে আমি উত্তম মনে করি। এখান থেকে যেগুলো আপনার কাছে বেশি ভালো লাগবে সেগুলো ব্যবহার করবেন। ধরেন এটা, এটা, এটা এবং এটা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি এখান থেকে জেনারেটে ক্লিক করি, আরো কিছু ছবি আমি এখান থেকে কালেক্ট করতে পারি। মোটামুটি অনেকগুলোই দিয়ে দিছে, তারপরে আমার মনে হয় আরো কিছু করলে বেটার হয় আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। এর ভিতরে আমরা এখানে অপেক্ষা করতে থাকি, এবং পাশাপাশি আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, নাম হচ্ছে কিটল। হ্যাঁ, এটাকে আমরা কিটলি নামে সবাই চিনে থাকি। তো আমরা কিটল লিখে সার্চ করব। তো এইখানে সার্চ করার পরে এইখানে জাস্ট আমরা ওপেন করব। হ্যাঁ, ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এটা আমাদের প্রিমিয়াম কেনা আছে, যদি কারো লাগে আমাদের মেসেজ করেন।
তো আপনাদের কোথা থেকে কিনবেন আহ, সেটা আমি বলে দিব। ওকে, তো যাই হোক আমরা এখান থেকে জাস্ট আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে পারি। হ্যাঁ, নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। আপনি চাইলে আরেকটা সিস্টেম দেখো ফ্রিতে, ওইটাও করতে পারেন। এগুলো কিনতে আহামরি কিছু না। হ্যাঁ, তো জাস্ট আমরা এখানে মানে প্রজেক্টে ক্লিক করলাম, এখান থেকে আমি সাইজটাকে সিলেক্ট করব, এখানে 3000 করে দিব। 3000 বাই 3000, ওকে, 3000 বাই 3000 এটা দিয়ে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমি আমি যেটা দেখাই সেটা অন্য কেউ আপনাকে দেখাবে না। আমি প্যাসিভ মার্কেট প্লেসের যতগুলো ক্লাস করছি, আশা করি যে আমার থেকে টেকনিক কোনো জায়গায় প্রিমিয়াম ক্লাসের ভিতরে আপনারা পান নাই। হ্যাঁ, এটা বলতে পারি। জাস্ট এটা সিলেক্ট করলাম, এবার দেখি আমার ছবিগুলো রেডি হয়েছে কিনা। এখানে দেখেন আরো কিছু ছবি দেখাচ্ছে, তারা রেডি হয়েছে। তো জাস্ট এগুলোকে আমি ডাউনলোড করি, যেগুলো ব্যবহারের উপযুক্ত মনে হচ্ছে সেগুলো আমি ডাউনলোড করা শেষ। আহ, তো আমি এবার ডাউনলোড করা হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে কি করব, আপলোড। যতটুকু প্রসেস দেখাইতেছি জাস্ট অতটুকু প্রসেস ফলো করেন। এখান থেকে আপলোডে ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখি কোনটা কোনটা নেওয়া যায়। এটা না, এটা। ওকে, এখান থেকে ধরেন এগুলো আমি এখানে দিয়ে দিলাম, মানে আপলোড করলাম এই ফোল্ডারের ভিতরে, মানে এই আমাদের কিটলের অ্যাকাউন্টে আমি আপলোড করলাম। এটাকে আমি কিটলি বলি না কিটলি বলি, এটার অরিজিনাল নাম হচ্ছে কিটল। তো এটাকে আমরা সবাই কিটলি কিটলি বলেই চিনে থাকি। তো ধরেন এই ওয়েবসাইটে আমরা এটাকে আপলোড করব। ঠিক আছে, আপলোড করার পর একটু সময় নিব, আমরা একটু সময় নিয়ে কাজগুলো করব, কারণ এখানে তাড়াহুড়া কোনো কিছু নাই। তো এখানে দেখেন এই প্রজেক্টটা এখানে আমি অন করলাম, এখানে আমি এটাকে এখানে দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি উপরে দিয়ে দিলাম। দেখেন সিস্টেমগুলো দেখেন, দুইটা পুল হইছে। ওকে, এটা সরাই দেই। হ্যাঁ, চারটা। ওকে, দেখেন সিস্টেমগুলো চারটা হয়ে গেছে। ওকে, আমি এগুলোকে ছোট করে দিব, কারণ আমি একবারে সবগুলো আপ স্কেল করে ফেলবো আর কি। চারটা হয়ে গেছে। তো মোটামুটি দেখেন এখানে আরো কয়টা রেডি। তো এটাকেও ছোট করে দিব, আমি এই বরাবর রাখলাম। 6টা। ধরেন এটাকে একটু বড় বড় করে রাখি আপনাদের বোঝার স্বার্থে। দেখেন সিস্টেমগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আহ, তো এখান থেকে এটা দিয়ে দিলাম। তো ওকে, আমি আর কিছু করতেছি না, এইটি আমি এখানে অ্যাড করলাম। করার পর এখানে আমি দেখতে পারি কয়টা, এখানে 4টা দিছি, এখানে 4টা, 8টা, আর এখানে 2টা, 10টা। ওকে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, প্রথমে আমি কি করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেমন কম্পিউটার সিলেক্ট করি ফোল্ডারগুলো, সেইভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখেন ইআই ইমেজ আপ স্কেল, তো আমি এটাকে আপ স্কেল করলাম, একটা ক্লিক করলাম। তাহলে 10টা ইমেজ আমার কি হয়ে গেল, আপ স্কেল হয়ে গেল। তো একটু অপেক্ষা করতে হবে, উপরের দিকে দেখেন লোডিং চলতেছে। হ্যাঁ, আমরা এখানে ধৈর্য সহকারে দেখব। তো জাস্ট অপেক্ষা করব। ওকে, হয়ে যাচ্ছে। দেখেন আপ স্কেল হয়ে গেছে। একটু লোড নিতেছে, দেখেন কোনটা কোনটা করতেছে, এটা কিন্তু ওইখানে উঠতেছে, দেখেন সবগুলো আপ স্কেল হয়ে গেছে অলরেডি। আমি চাচ্ছি এবার ব্যাকগ্রাউন্ড গুলোকে সরায় ফেলতে। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি, দেখেন একটা একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। একটু খেয়াল করেন আপনারা, এইদিকে দেখেন যেটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটা সেটা সাদা হয়ে যাইতেছে, দেখছেন? এগুলো কিন্তু অন্য কালারে ছিল, দেখেন, দেখছেন? এগুলো কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, মানে সাদা হয়ে যাচ্ছে। এগুলো সাদা হয়ে গেছে, এখান থেকে সাদা হয়ে যাচ্ছে। রেডটাকে দেখেন সাদা করে দিবে, দেখছেন? এগুলা কিন্তু আমার অলরেডি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে একটা ক্লিকে। তো এবার আমি কি করব, এটাকে সাইড করে রাখলাম। সাইড করে রাখার পর এই সাইজটাকে আমি একদম মাঝামাঝিতে রাখলাম, এটাকে ধরে আমি টান দিলাম। টান দিয়ে এটাকে বরাবর করে দিলাম, দিয়ে জাস্ট আমি এখান থেকে কি করব, ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমি এখান থেকে পিনজিটা সেট করা আছে, এখান থেকে ব্যাক রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা, এবং অপটিমাইজ কোয়ালিটি, এটাকে দুইটা অন করে দিয়ে জাস্ট ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, তো এটা হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিলাম। আমি আবার এটা নিয়ে আসলাম, এটাকে সেম ভাবে একই কাজ করলাম এখানে, দেখেন, সেম ভাবে আবার ডাউনলোড।
সেম ভাবে এটাও ডাউনলোড। তো এইভাবে যতগুলো ছবি আছে আমি এইভাবে ডাউনলোড করব, হ্যাঁ। যতগুলো ছবি আছে মানে একদম কমপ্লিট, হ্যাঁ। তো যেহেতু আমি সবগুলো করতেছি, ডাইরেক্ট আপনাদের সামনে ফাইল রেডি করে আপলোড করব, তো আপনারা দেখতেই পারবেন। তো এখান থেকে সবগুলো একটু তাড়াতাড়ি করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, মানে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে 10টা তো ছবি, তো আমরা একটু ফাস্ট করি। তো জাস্ট এখান থেকে, তো এখান থেকে একদম মিডল করে দিতে পারেন। ওকে। তো জাস্ট এখান থেকে আমি অ্যাড করে দিই। এটা যদি মিলাইতে পারেন তাহলে আরো বেটার হয়, তাহলে একটানে আপনি ওই জায়গাটাতে নিয়ে আসতে পারবেন। একটু জায়গাটা বেশি বড় লাগবে। ওকে, মাঝামাঝিতে ঠিক আছে, মাঝামাঝিতে দেখবেন ঠিক আছে কিনা। তো দেখেন অবস্থা। 10টা ছবি কিন্তু আমি কয় মিনিটে করে ফেললাম। এটা যদি আমরা অন্য অন্য সফটওয়্যারে করতে যাইতাম তাহলে অনেক সময় লাগতো, হ্যাঁ, অনেক সময় লাগতো। এবং এখানে কিন্তু সাইজ কি 3000 বাই 3000, ওকে। আপনি যে কোনো সাইজে কাজ করেন না কেন এরকম সাইজে কাজ করবেন, 3000 বাই 3000 বা 2600 বাই 2600, 2500 বাই 2500, ঠিক আছে। তো এগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন। দেখেন আমার কিন্তু ফাইল রেডি। এবার ধরেন আমি এটাতে দেখাইলাম, কিটল দিয়ে দেখাইলাম, হ্যাঁ, বা কিটলি দিয়ে দেখাইলাম। তো আমরা এবার চলে যাব হচ্ছে ক্যানভা দিয়ে, জাস্ট ক্যানভাতে ক্লিক করব। canva.com লিখে সার্চ করব, এখানে আমরা অ্যাকাউন্ট করে নিব। অ্যাকাউন্ট করার পর এখান থেকে দেখেন ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করলাম। এখানে এসে জাস্ট আমি কি করব, সাইজ, কাস্টম সাইজ, এখানে ক্লিক করব। এখান থেকে আমি নিব 3000 বাই 3000, ওকে। 3000 বাই 3000 আমি দুইটা সফটওয়্যার দিয়ে দেখাতেছি। আর এই ক্যানভা দেখা যায় 39 টাকা দিয়ে 50 টাকা দিয়ে পাওয়া যায়, হ্যাঁ। এটা আহামরি কষ্টের কিছু নাই আপনাদের কাছে আমি মনে করি। তো এখানে যেহেতু আমার অলরেডি কিছু ছবি আছে, জাস্ট আমি এগুলাকে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আপনার অ্যাকুরেটলি ফাইল বানাইতে কত টাইম লাগে। জাস্ট এখান থেকে এভাবে ধরেন আমি 3টা বানাইতেছি, এক্সাম্পল 3টা, আপনি এভাবে বানাইতে পারেন। জাস্ট এটার উপর ক্লিক করে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন সেম প্রসেস, এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ওকে হয়ে গেছে। তো এবার যদি আপনি বলেন যে এভাবে আমার একটু সমস্যা হয়, তাহলে একটু ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এটাকে এখানে এনে দিয়ে দিলেন, দিয়ে এটাকে ফুল করে দিলেন, একদম ফুল, ফুল করে দিয়ে এটা মিডলে দিয়ে দিলেন, হ্যাঁ, মিডলে দিয়ে দিলেন। তারপরে এটাকে আরেকটাকে ট্যাপ 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 করেন, এখান থেকে ট্যাপ করেন। এটাকে এত পরিশ্রম করার কিছু নাই এখানে, জাস্ট ট্যাপ করে কাজগুলো করেন। হয়ে গেছে। দেখেন 3টা ইমেজ ক্লিয়ার প্রায়, মানে 3টা ইমেজ কিন্তু আমি তৈরি করে ফেলছি। আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগে নাই, ঠিক আছে। তো দেখেন একদম প্রপার, মানে একদম ব্যাকগ্রাউন্ড গুলো একদম প্রপার হয়ে যাবে। পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, একদম ক্লিয়ার পিএনজি। তো এখানে এসে আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড থেকে আমরা কি করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা কি করব, সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, ডাউনলোড, ওকে, ডাউনলোডে ক্লিক করব। তাহলে এটা কি একটা জিপ ফাইল হয়ে যাবে, হ্যাঁ। এটা জিপ ফাইল আমরা নামাইলাম, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি যদি আমার কম্পিউটারে আসি ফাইলগুলো দেখানোর জন্য, তো এখানে এসে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল, হ্যাঁ। তো জাস্ট আমি কপি করলাম, কপি করে এখান থেকে নতুন একটা ফোল্ডার নিলাম, কারণ এই ফোল্ডারগুলো হারায় যেতে পারে। জাস্ট এখানে পেস্ট করলাম। এবার এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট, ওকে। দেখেন আমাদের কিন্তু 3টা ফাইল, মানে 3টা ছবি কিন্তু আমাদের করা হয়ে গেছে, দেখছেন একদম। দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা নাই, অ্যাকুরেটলি হয়ে গেছে। তো এইভাবে কাজগুলো আমাদেরকে করতে হবে, হ্যাঁ। এইভাবে দেখেন কাজগুলো করতে হবে। তো এর থেকে সহজভাবে আমার মনে হয় না আপনাদেরকে কে কাজ দেখাবে। এবার আমরা ফাইল কিভাবে আপলোড করব, অ্যাকাউন্ট তো করা দেখাইছি, এগুলা আশা করি যে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা যে কাজটা করব এখান থেকে, তো এখানে আমি চলে যাব আমার অ্যাকাউন্টে, এটা হচ্ছে আমার একটা পিনজিটির অ্যাকাউন্ট। আর আপনাদের আগেও বলছি, যদি আপনারা কোনো রকম ভাবে যদি 1 থেকে 2 হাজার ছবি ডাউনলোড করতে মানে আপলোড দিতে পারেন, মানে পাবলিশ করতে পারেন, 2 হাজার ছবি যদি বিভিন্ন ক্যাটাগরির উপরে পাবলিক করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্ন করতে পারেন এখান থেকে, ঠিক আছে। একদম ভালো একটা আর্ন। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে দেখেন এআই আর্ট, হ্যাঁ, এআই আর্ট আপলোড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার ক্লিক করব, এখান থেকে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ফাইল রেডি করার জন্য এই জায়গাটাতে আমরা থাকবো, মানে ফাইল আপলোড করার জন্য। তো আমাদের কম্পিউটারে চলে যাব। ধরেন আমি এখানে এই কয়টা ফাইল আমি বানাইছি, জাস্ট এই কয়টাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম আগের গুলো, কারণ এগুলো আমি ইয়ে দিয়ে বানাইছি, হ্যাঁ। এগুলো আমার দরকার নাই, এগুলো নিবে না।
তো এইগুলো সাইজে আছে, জাস্ট আমি এখান থেকে কি করলাম, কম্প্রেস ফাইল এখানে ক্লিক করলাম। দেখেন একটা জিপ হয়ে গেল। তাহলে 2 নাম্বার জিপ, দুইটা হয়ে গেল, দুই, 2 নাম্বার জিপ, 3 নাম্বার আমি জিপ করি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। ওকে, 9 নাম্বার। এগুলো জিপ কিভাবে করে এগুলো দেখানোর কিছু নাই। এই জিপ ফোল্ডার, জিপ ডাউনলোডারটা ডাউনলোড করবেন, তাহলে একটা ক্লিক করলে এখানে চলে আসবে, এটা আহামরি কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকেরই এইগুলো আমার মতো আসবে না। তো তারা কিভাবে কি করবেন, তারা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা চলে যাবেন শো মোডস অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন লেখা থাকবে স্যান্ড, স্যান্ড থেকে এখান থেকে ক্রাম্প্রেস, হ্যাঁ। অন্য অন্য কম্পিউটার যাদের উইন্ডোজ 9 10 দেওয়া, হ্যাঁ, তারা। তো এখানে কি করবেন, ক্রাম্প্রেস জিপ ফোল্ডার এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এই দুইটা আমি দেখাই দিলাম। তো ওকে, আমার ফাইল তো রেডি কোথায়, পাবলিশ হওয়ার জন্য, তাই না? তো আমরা যে কাজটা করব, এখান থেকে আমি কি করব, এখানে চলে আসলাম, এখান থেকে আপলোড, এখান থেকে গেট টু, মানে গো গেট দা টাস্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে অপশনটা পাবেন, গো টু আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোড করব কোনগুলা, এগুলো আমরা কিছুক্ষণ আগে বানাইছি, জাস্ট এগুলোকে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমি সবগুলোকে স্টার্ট করে দিব। তাহলে দেখতে পারবেন কয়েক মিনিটের ভিতর সবগুলো প্রসেসিং নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। আমার কোনো ফাইল কোনো সমস্যা হয় না, ঠিক আছে, আল্লাহর রহমতে। আমি যতগুলো দেই মোটামুটি ম্যাক্সিমাম গুলোই, দুই একটা কোয়ালিটি প্রবলেম হলে, ধরেন 100 150 ছবির মধ্যে 5 6টা রিজেক্ট হতেই পারে, ঠিক আছে। তো আমারও মিস্টেক থাকতে পারে সেজন্য, বা মার্কেটের স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না সেজন্য নেয় না। ঠিক আছে, দেখেন আমি কত সুন্দরভাবে কাজগুলো করে ফেললাম। আপনারা দেখতেই পাইতেছেন যে এত স্মুথলি মনে হয় না কেউ কাজ আপনাদেরকে শিখাবে, বা এত সহজ একটা কাজ কেউ আপনাকে শিখাবে। আর এটা দিয়ে আপনি খুব ভালো একটা আর্ন করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে, ঠিক আছে, খুব অল্প সময়ের ভিতরে। আর যারা ফ্রি পিকে কাজ করেন, ফ্রি পিক, ব্যাকটুজি, পিনজিটি, এগুলো আমি মনে করি আপনারা পিনজিটিতে আরেকটা জায়গা এটা, আর একটু কষ্টকর, মানে মার্কেটটা একটু কষ্টকর কাজ করা। তো আমি মনে করি এইভাবে কাজ করাই সহজ হবে আপনাদের জন্য, ফাইল রেডি করা। অনেকে আছে একদিনে সারাদিন পরিশ্রম করে 5টা ফাইল বানাইতে পারেন না। আর আমি মনে হয় না 10 মিনিট পরিশ্রম করছি, আমি 10টা ফাইল রেডি করে ফেলছি। আরো আপনাদের যদি ভিডিওটা না করে দেখাতেন তাহলে আমারও এর বেশি হয়ে যেত। জাস্ট এটা কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ফাইলগুলো কিন্তু রেডি, দেখেন আমি কতগুলো করছি। আর এখানে মোটামুটি আমার পেন্ডিং আছে আরো, দেখেন কতগুলো, এগুলো কালকে করা হয়েছে, দেখেন এখানে আরো পেজে যদি যান দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এগুলো আমি কিন্তু করতেছি। তো আশা করি আমার বিষয়বস্তুগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো আমরা এগুলোকে কিভাবে আমরা পাবলিক করব সেটা আমি এখন দেখাই। তো আমরা এখানে কি করব, ক্লিকে ক্লিক করব। ক্লিকে ক্লিক করার পর এখানে এই অপশনগুলোতে চলে আসবে, দেখেন আবার দেখাচ্ছি। এই ছবির উপরে ক্লিক করবেন, হ্যাঁ, ছবির উপরে ক্লিক করবেন, জাস্ট যেটা আপনি করতে চাচ্ছেন, এখানে ক্লিক করার পরে জাস্ট এরকম অপশন আসবে। তাহলে আমরা কি কি দিছি, এটা হচ্ছে আপেলের দিছি, জাস্ট এটাকে আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখানে প্রথমে দিয়ে দিলাম, এবং আমাদের প্রম্পটে ওইটা দিয়ে দিলাম, এবং কোন সফটওয়্যার দিয়ে আমরা এই কাজগুলো করে বানাইছি, ছবিগুলো জেনারেট করছি, সেটা আমাদেরকে নিচের দিকে দিয়ে দিতে হবে। ওকে, আমি লিনার্ডো এআই কে ব্যবহার করছি, জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম। এবং এখানে মেন ট্যাগ হচ্ছে আপেল, আপেল, আপেল দিয়ে দিলাম মেন ট্যাগ। তারপরে ধরেন রেড আপেল, রেড, রেড আপেল, রেড আপেল, রেড আপেল দিয়ে দিলাম। তারপরে ধরেন আবার আপেল লিখলাম, আপেল লিখে একটা দিয়ে দিই, ছোট হাতের আপেল। একটা বড় হাতের আপেল দিলাম, একটা ছোট হাতের আপেল। দেখেন আমার কিন্তু রেডি। তো আমি এখান থেকে কি করবো, সাবমিটে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। তো এবার যদি আমি সেকেন্ড ইমেজ বানাইতে চাই, আমি এটাকে রিলোড করে নিই, মানে সেকেন্ডটা যদি আমি আবার পাবলিক করতে চাই সেটা কিভাবে, জাস্ট এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটা তার যা কিছু আছে, এখানে যা কিছু আছে ধরেন কপি, কপি করে দিলাম, এখানে দিলাম কপি করে। দেন এখান থেকে আমি ট্যাগগুলো চেঞ্জ করব, এখান থেকে কার্টুন আপেল, কার্টুন আপেল, জাস্ট এটাকে কপি করে 3টা দিয়ে দিলাম, কপি করে এখান থেকে এটা দিয়ে দিলাম 3টা। ওকে, আপেল, এখান থেকে আবার একটা দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে আমি সেট করলাম এখানে। দেখেন আমি কত দ্রুত কাজগুলো করে ফেললাম। তো এই যে দেখেন দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ফাইলগুলো কিন্তু এখানে
চলে আসতেছে। এবার যদি আমি একটু আহ, ইয়েতে চলে যাই, পেন্ডিং এ চলে যাই, তাহলে দেখতে পারেন এই দুইটা কিন্তু আমি বর্তমানে কি করলাম, কাজ করলাম ফুলভাবে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে কাজগুলো করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। আশা করি আপনারা ফুল বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে মনে করি আপনি সব থেকে সহজভাবে কাজগুলো করতে পারবেন এবং খুব দ্রুত আর্নিং এর পর্যায়ে চলে যেতে পারবেন। পিনজিটিতে আজকে নামলেন, কালকের থেকে ফাইল আপলোড করলেন, কালকের থেকে কিন্তু ইনকাম হওয়ার শুরু হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এটা বেশি দিন লাগে না, 10-12 দিনের মধ্যে ইনকাম শুরু হয়ে যায়। আর ফার্স্ট টাইম আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো আশা করি আমার ক্লাসটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।